অতিরিক্ত খরচের কারণে বারবার পিছিয়ে যাওয়া এমআরটি লাইন 5 দক্ষিণ রুট প্রকল্পটি পুনর্মূল্যায়ন হয়েছে। চূড়ান্ত হয়েছে নতুন প্রকল্প প্রস্তাব। সরকারি অর্থায়ন ছাড়াও এডিবি এবং ইডিসিএফ এর ঋণে বাস্তবায়ন হবে প্রকল্পটি। প্রায় ৪৮,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদনে উপস্থাপন করা হবে আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। দেলোয়ার দোলনের প্রতিবেদন। ঢাকার গাবতলী থেকে আফতাবনগর হয়ে দাসেরকান্দি পর্যন্ত ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি 5 দক্ষিণ লাইন ২০২২ সালে শেষ হয় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইডিসিএফ অর্থায়নে বাস্তবায়ন হবে এই মেগা প্রকল্পটি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৭,৬৪৪ কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫,৩১৪ কোটি এবং বৈদেশিক ঋণ প্রায় ৩২,৩৩০ কোটি টাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয় এমআরটি 5 দক্ষিণ রুটের নির্মাণ পরিকল্পনা। প্রাথমিক ব্যয় ধরা হয় ৫৪,৫০০ কোটি টাকার বেশি। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন উঠায় নেওয়া হয় পুনর্মূল্যায়নের উদ্যোগ। প্রকল্পের ব্যয় কমে দাঁড়ায় ৪৮,০০০ কোটি টাকায়। সবশেষ ডিপিপিতে প্রকল্পের ব্যয় আরও কমে ৭৭ কোটি টাকা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সংশোধিত ডিপিপি অনুযায়ী গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত ১৩.১০ কিলোমিটার মেট্রো রেল হবে ভূগর্ভস্থ। আফতাবনগর থেকে দাসেরকান্দি পর্যন্ত বাকি ৪.১০ কিলোমিটার অংশ হবে উড়াল পথে। পুরো রুটে মোট ১৫টি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১টি পাতাল স্টেশন সহ ৪ স্টেশন উড়াল পথে। প্রকল্পটির প্রস্তুতিমূলক কাজে এডিবির সহায়তায় ৪১১,৫৯ লাখ টাকার কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করেছে ডিএমটিসিএল। গেল মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। যদিও ডিএমটিসিএল বলছে মূল ডিপিপিকে আরও শক্তিশালী এবং ঋণ প্রক্রিয়াকে সহজ করতে কারিগরি প্রকল্পের মেয়াদ বাড়াতেই এই সিদ্ধান্ত। এত খরচ দিয়ে দেশ বিয়ার করতে পারবে কিনা, আমার কথা হলো যৌক্তিক যে কষ্টটা হবে সেই কষ্ট অনুযায়ী আমাদের এগুতে হবে, সেটা নিয়েই কাজ হচ্ছে। প্রকল্পে বাড়তি ব্যয় নির্মাণ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তাই উন্নয়ন কাজে ঋণ নির্ভরতা কমানোর পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতের কথা বলছেন বিশেষজ্ঞরা। জনগণকে বলা হচ্ছে এই পয়সায় করলে পরে এটা একটা ফিজিবল প্রজেক্ট, জনসুযোগ তৈরি হবে, সুতরাং করা উচিত। একটা নির্দিষ্ট খরচে করলেন, পরে দেখা গেল সেই খরচটা ১.৫ গুণ কখনো ২ গুণ হয়ে যায়। প্রকল্প নথি অনুযায়ী ঢাকা মহানগরী দ্বিতীয় পূর্ব পশ্চিম সংযোগকারী এ রুট ২০৩০ সাল নাগাদ দৈনিক প্রায় ৯,২৪,০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।